তোর গোবরটা ফেলাই এই তো গোবর বানাইতে হবে এখানে কত ঘুটে বানিয়েছে তোমার কাকিমা বা তোমার মাসিমা বা ঠাকুমা দিদা যে যাই বলো। এই দেখো অবস্থা, কত কত ঘুটে বানিয়েছে। তুমি না কাজ দেখতে চাও, কিন্তু তুমি ঠাকুমার কাজ দেখো না কেন? তুমি খালি শুধু দাদুর কাজ চাও। ঠাকুমার তো একটু দেখো। এই যে তোমার ঠাকুমা শোনো কি বলছে তোমাকে। আমার কাজগুলো একটু দেখো, আমারও তো বয়স হয়েছে। এই যে গোবর গুলো আনলাম গইলেতে না, এই যে দেখো এই যে গোবর গুলো আনলাম না, এই যে গোবর গুলো বানাবো, ডেইলি তো বানাই। এই যে আছে উচ্চা ছোট ছোট, এই যে ছোট ছোট এখনো খাওয়ার মতো হয়নি গো। দেখো এই যে সব ছোট ছোট, দেখো মা ধরছি একটা, তারপরে এই দেখো এই জায়গায় এইখানে একটা, তাও বলছে ছিঁড়ে নেবে। এত ছোট হচ্ছে ভালো লাগবে খেতে। সিদ্ধ দিব নিয়ে। আচ্ছা ঠিক আছে না, দেখি আরো পাই। এই 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 দেখো সকালবেলা আমার দিদি এসছে, জেঠার মেয়ে, ও কি একটা দরকার এসছে কি জানি, পরে জানা যাবে। ঠিক আছে, এই যে তিনখানা সিদ্ধ দিব। এই তো তিনটে হয়ে গেল সকালবেলা। দেখো নিজের গাছ থেকে হচ্ছে তুললো মা। আর বেগুন আছে দেখো তো। এই যে দেখেন আপনারা। ও দারুন দারুন। হ্যাঁ এই যে দেখেন, এই দেখো এগুলো সব এখন সিদ্ধ যাবে সকালে। দেখো তোমরা একেবারে ছোট রয়েছে না পাতা গুলা, হাইরে ছোট। গরুর খাবার সাধারণ। এই যে দাদু জাল দিচ্ছে, এই যে সাধারণ এই যে আমি গরুর খাবার বসাইছি, এই যে দাদু জাল দিচ্ছে। দাদুরে না দেখতে চাও? এই যে দাদু, এই যে দাদু, এই যে দাদুরে শেয়ার করো। হাই 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 আলু উচ্চা দিয়ে তরকারি করবো। ওই যে আলু উচ্চা কাটতাছি রুই মাছ দিয়ে, আর শাক রান্না করবো, আর রুই মাছ ভাজবো। এই যে দেখেন আপনারা, লবণ দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়া দিই আমরা, একটু মশলা না দিয়ে। এই যে সব এগুলো তরকারি মাছ। এই যে তরকারি, এই যে জিরা আর লঙ্কা বাটতেছি, একটা তরকারি রান্না করবো তো দিলাম, হয়ে গেছে। এই দেখেন আমরা মাছ ভাজা, তরকারি রানবো। আলুটা আগে ভাজতে নিব, তেল দিয়ে, তেল আর দিয়ে দিচ্ছি গো, ঠিকঠাক তো। এই যে লবণও দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আলুটা সাইড করে রেখে এই যে মশলাটা দিয়ে দিলাম তরকারি, জিরা বাটা, লঙ্কা বাটা, এই দিয়ে দিলাম মশলাটা।
মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এই যে উচ্ছাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হবে তো, উচ্ছা তরকারি রান্না করবো তো, তেল দিয়ে আলুগুলা একটু ভাজা ভাজা করছি। আলুগুলা ভাজা ভাজা করে তারপরে একটু জল দিয়ে মশলাগুলো একটু লাড়ছি, তারপরে উচ্ছা দিচ্ছি করে মশলাটা দিয়ে যার যেটুক তরকারি তার যেটুক মশলা লাগে এই পরিমাণ তো দিয়ে ভাজতে হয়, তারপরে ঝোল দিতে হয়। আমি যেটুক তরকারি করবো সেটুক মশলা দিচ্ছি, একটু ভাজা ভাজা হইলে ঝোল দিব, মাছটি দিয়ে নামাই দেবো। সকালবেলা আনছি না আমাদের জমির উচ্ছা, আমাদের গাছের উচ্ছে আলু উচ্ছে দিয়ে তরকারি করতে। এই যে জলটা দিয়ে দিলাম, উচ্চা তরকারি তো হলুদ খুব কম লাগে, তাও একটুখানি দিয়ে দিই। মাছগুলো ছেড়ে দিলাম, এই যে মাছ দিয়ে দিলাম, এবার সিদ্ধ হইলে নামাই দিব। তরকারির মধ্যে একটু পেঁয়াজ দিই, অনেকে উচ্চা তরকারির মধ্যে পেঁয়াজ দেয় না, আমি অল্প একটুখানি দিই। এই দেখো বন্ধুরা, তরকারি প্রায় শেষের দিকে, আর অল্প একটু জাল দিয়ে নামিয়ে দেবে। তরকারি এই যে হয়ে গেছে, নামাই দিলাম। উচ্ছা আলুর ঝোল রুই মাছ দিয়ে। একটু আমার জমির ধনিয়া পাতা সকালবেলা আনছিলাম তো উচ্ছা আর ধনিয়া পাতায়, আমি তাহলে একটু বাটা করি, মাছ ভাত দিয়ে শাক করছি, তাহলে একটু বাটাও করি, মাছের ঝোলও করছি। বাটার মধ্যে একটু লঙ্কা দিছি আর কিচ্ছু না, লবণ। আমি কালি জিরা আজকে দিতে পারি নেই গো। কাঁচা পাতায় বাটলো, ওটা পাতা অনেকে কড়াইতে দিয়ে একটু টেলে নেয়, আমি কাঁচা পারছি। মা কাঁচাই করলো, কাঁচাটা বেশি ভালো লাগে খেতে, আমার ভালো লাগে আর কি, জানি না এখন তোমাদের কেমন কেমন লাগে। বাটা হয়ে গেছে, নামিয়ে দিলে। এই দেখো বাটা আর শাক। দেখেন আপনারা, এই যে ধনিয়া পাতার বাটা করছি আর শাক করছি, আর এই যে মাছ ভাজছি, আর মাছ দিয়ে উচ্ছা দিয়ে আলু দিয়ে ঝোল করছি। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।